শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কাজী মালি স্কুল এন্ড কলেজের অনলাইন কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, এখন আমরা তাদের জন্য গণিত ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম, আমরা গত কয়েকটা ক্লাসে ভগ্নাংশ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করছি। গত ক্লাসে আমরা সমাধান করেছিলাম কি করে আমরা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ চিনব বা একের সমান ভগ্নাংশগুলো নির্ণয় করব, এবং শিখেছিলাম ভগ্নাংশ সমূহকে কি করে ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে সাজানো যায়। তো আজকে আমরা আরো একটি নতুন বিষয় সম্পর্কে জানবো, সেটি হচ্ছে যে তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। আজকে আমরা যে বিষয়টি জানতে যাচ্ছি সেটি হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। এটা আমাদের পাঠ্য বইয়ে আছে পরবর্তী নাম্বারে। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানে হলো এমন একটি ভগ্নাংশ যে ভগ্নাংশগুলোর প্রত্যেকটার হর কি থাকবে, একই রকম থাকে। সমহর, সম মানে হচ্ছে সমান, এবং হর মানে হচ্ছে কোনো ভগ্নাংশের নিজের সংখ্যাটিকে আমরা হর বলে থাকি। অর্থাৎ আমাদেরকে এমন কিছু ভগ্নাংশ দেয়া থাকবে যেখানে হরগুলো একই রকম থাকবে না। যখন আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলবে তখন আমাদের ওই একই রকম হর করে নিতে হবে। অর্থাৎ যে সকল প্রশ্নে যে সকল ভগ্নাংশ দিবে ওই ভগ্নাংশগুলোকে হরগুলোকে কি করতে হবে, একই রকম তৈরি করে নিতে হবে। তো আজকে আমরা সেটাই শিখবো যে প্রদত্ত ভগ্নাংশ সমূহকে কি করে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয়। ঠিক আছে, তাহলে তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। আমরা আমাদের সুবিধার জন্য এখানে দুটি অঙ্ক করে রেখেছি। এখানে প্রথম যে প্রশ্নটি আমি লিখেছি, প্রথম প্রশ্নটি লিখেছি 8/5 এবং 12/3। এখানে খেয়াল করো, এই প্রশ্নটি কিন্তু আমাদের পাঠ্য বইয়ে নেই। এই প্রশ্নটি আমি নিজ থেকে দিয়েছি, তোমাদের জন্য নিজের থেকে দিলাম একটি সমস্যা সমাধান করার জন্য। পরবর্তীতে আমরা পাঠ্য বইটা সমাধান করব। এখানে খেয়াল করো কি বলেছে, সমহর বিশিষ্ট, তার মানে সমহর মানে হর একই রকম হবে, কিন্তু আমাদের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি হরটা একই রকম নয়, একটা 8 একটা কত 12। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে এই 8 এবং 12কে একই রকম করা। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশ সমূহের হরের লসাগু নির্ণয় করতে হয়। সবসময় মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা, কোনো ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে ওই সকল ভগ্নাংশের হরগুলোকে প্রথমে কি করতে হবে, তাদের লসাগু নির্ণয় করতে হবে। প্রথমে তাদের কি নির্ণয় করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। এবং বিষয়টি আমাদের কিভাবে গুছিয়ে লিখতে হবে সেটা আমাদের বোর্ডে লেখা আছে। আমরা বোর্ডের দিকে খেয়াল করব। দেখো এখানে আমি লিখেছি, এখানে ভগ্নাংশগুলোর হর 8 ও 12 এর লসাগু কত, 24। এই যে 8 এবং 12 আমরা এইভাবে করে গুছিয়ে লিখবো। খেয়াল করো, অবশ্যই তোমরা রাফ দেখাবে। এই পাশে আমি রাফ দেখিয়েছি। 8 এবং 12 লসাগু 24 কি করে আসলো খেয়াল করো। আমরা মৌলিক উৎপাদকের প্রকাশ জানি, শিখেছি, এবং লসাগু নির্ণয় করাও আমরা অধ্যায় 5-এ শিখেছি। তো তার সহায়তায় আমরা কি করলাম, হরগুলোর লসাগু নির্ণয় করলাম। এই যে খেয়াল করো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 8-এ কত হয় 24। তার মানে আমরা 24 পেয়ে গেলাম। যখন আমরা লসাগু নির্ণয় করা হয়ে যাবে তখন এই লসাগুকে প্রত্যেকটা হর দ্বারা কি করতে হবে, আলাদা আলাদা করে ভাগ করতে হবে। এবং এখানে আমরা আরো একটি বিষয় মনে রাখবো, আমরা কিন্তু দুইটা ভগ্নাংশের কাজ একসাথে করতে পারবো না। প্রত্যেকটি ভগ্নাংশের কাজ আলাদা আলাদা ভাবে করতে হবে। তাহলে খেয়াল করো কি বললাম, এই যে লসাগুটাকে দেখো, আমাদের যতগুলো ভগ্নাংশ দেয়া থাকবে প্রত্যেকটার কাজ আলাদা করে করতে হবে। আমাদের এখানে দুইটি ভগ্নাংশ দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রশ্নে আমাদের দুইটি ভগ্নাংশ দেয়া আছে। আমরা দুইটি ভগ্নাংশের কাজ করেছি এবং আলাদা আলাদা ভাবে। তো কিভাবে করবো আমরা দেখি, খেয়াল করি। দেখো আমাদের লসাগুকে কি করতে হবে, প্রথম ভগ্নাংশের কাজ আমরা প্রথমেই করব। আমাদের কি আছে, 8/5। কেমন, তো প্রথম ভগ্নাংশের হর কত, 8। আমরা বলেছি লসাগুকে প্রথমে আমাদের হর দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা সকলেই জানি 24কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো, ফলাফল 3। অর্থাৎ ভাগফল আমরা কত পাবো, 3। এই যে আমরা লসাগুটাকে ভাগ করছি, এই ভাগফলটাকে দিয়ে আমাদের লব এবং হরকে কি করতে হবে, গুণ করতে হবে। এই প্রক্রিয়াটা হচ্ছে এইভাবে। কেমন, অর্থাৎ আবারও বলছি আমি, আমাদের লসাগুটাকে হর দিয়ে ভাগ করতে হবে এবং আমরা যে ভাগফল বা ফলাফল পাবো ওই ভগ্নাংশকে, অর্থাৎ প্রদত্ত ভগ্নাংশকে ওই ফলাফল দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। তাহলেই আমরা আমাদের ভগ্নাংশটি পেয়ে যাব, সমহর বিশিষ্ট ভগ্নাংশটি পেয়ে যাব। একই প্রক্রিয়ায় প্রত্যেকটি করতে হবে। তাহলে আমরা দেখো ভগ্নাংশটা লিখলাম 8/5, তাহলে আমরা ফলাফল কত পেলাম, 3। আমাদের নিয়ম অনুযায়ী লব এবং হরকে কি করলাম, 3 দিয়ে গুণ দেখালাম। আমাদের গুণ দেখাতে হবে। তাহলে 3 5-এ কত হয়, আমরা সকলেই জানি 15, 3 8-এ কত 24। কেমন, এই যে দেখো এখন আমাদের এই ভগ্নাংশটার হর কিন্তু 24 হয়ে গেল। এবং তোমরা কি করে বুঝবে তোমাদের অঙ্কটি সঠিক হয়েছে, আমাদের অঙ্কটি যদি সঠিক হয় এই ভগ্নাংশের হরের সাথে আমাদের লসাগুটা মিলে যাবে। খেয়াল করো, আমাদের লসাগুও 24, এখন আমাদের ভগ্নাংশ হরটাও কত হলো, 24। কেমন,
পরবর্তী ভগ্নাংশ কত 12, ভগ্নাংশের হর এটাকে আমাদের 24 করতে হবে। একই রকম নিয়মে আমরা করব, খেয়াল করো 24। এখন আমরা যেহেতু দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে কত 12, তাহলে আমরা 24কে 12 দিয়ে যদি ভাগ করি আমরা পাচ্ছি কত 2। এখন আমরা আবার প্রদত্ত ভগ্নাংশটি লিখলাম 12/3। তো আমরা জানি ফলাফল যেটা পাবো হর এবং লবকে গুণ করতে হয় সেই সংখ্যা দিয়ে, তাহলে আমরা 2 পেলাম। 2 দিয়ে আমরা কি করলাম, হর 12 এবং লব 2 3কে কি করলাম গুণ করলাম। 3 দুগুণে কত হয় 6, 12 দুগুণে কত হয় 24। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, দেখে এখানেও কিন্তু আমাদের কি আসলো 24 আসলো, তার মানে এটা আমাদের সঠিক হয়েছে। এখানে খেয়াল করো আমাদের আর কোনো ভগ্নাংশ কিন্তু নেই। যদি আর কোনো ভগ্নাংশ থাকতো একই রকম ভাবে আমাদের ওই ভগ্নাংশটাকেও কি করতে হতো, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হতো। এবার হচ্ছে আমরা বুঝবো কি করে সমহর হলো। এবার খেয়াল করো আমাদের ভগ্নাংশটা কি ছিল 8/5, 12/3। এখন এই ভগ্নাংশটা কত হয়ে গেল, 8/5টা হয়ে গেল 24/15 এবং 12/3 হয়ে গেল 24/16। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই ভগ্নাংশের হরও 24, এই ভগ্নাংশের হরও কত হলো 24, তার মানে একই রকম হয়ে গেল। তো আমরা জানি সমহর বিশিষ্ট মানে কি একই রকম, মানে যে ভগ্নাংশগুলো আমরা পাবো সেই ভগ্নাংশগুলো হর একই রকম হবে। তাহলে আমরা এখানে একই রকম হর পেয়ে গিয়েছি, এখানে আমাদের কাজ শেষ। তাহলে আমরা পরবর্তীতে কিভাবে লিখবো দেখো, ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই 24 কত 15, আমাদের প্রথমটি, দ্বিতীয়টি 24/6। এখানেই কিন্তু আমাদের সমস্যাটি সমাধান করা হয়ে গিয়েছে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আরো একটি অঙ্কের সমস্যার সমাধান করব। দেখো নিচে আমি লিখে রেখেছি, এটা কিন্তু আমি তোমাদের পাঠ্য বই থেকে লিখেছি প্রশ্ন, তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অঙ্কটি। তোমরা চাইলে তোমাদের পাঠ্য বই খুলতে পারো, পেজ নাম্বার 38। তোমরা জানো আমরা পেজ নাম্বার 38-এর সমস্যাগুলো সমাধান করছি। আমাদের পেজ নাম্বার 38-এর 5 নম্বরে আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সেখানে প্রথম যে অঙ্কটি সেটি আমি আমার বোর্ডে লিখেছি, তোমরা বইগুলোও দেখে নিতে পারো। তাহলে আমরা এখানে লিখলাম, এখানে ভগ্নাংশগুলোর হর 3 ও 4 এর লসাগু 12। এখন এখানে প্রশ্ন হতে পারে আমরা 3 ও 4 এর লসাগু 12 কি করে পেলাম। আমরা জানি যে সকল সংখ্যাকে কি করা যায় না, মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায় না লসাগু নির্ণয় করার জন্য, তখন প্রদত্ত সংখ্যাগুলো গুণ করে দিতে হয়। হ্যাঁ, 3 এবং 4কে খেয়াল করে, এখানে 3 এবং 4-এর যদি আমরা লসাগু নির্ণয় করতে যাই, 4কে মৌলিক উৎপাদকে প্রকাশ করা যাবে কিন্তু 3কে মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায় না। ওই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, লসাগু নির্ণয় করার জন্য যে সংখ্যাগুলো থাকে তাদের গুণফলই হচ্ছে যে আমাদের লসাগু, তাদের গুণফলই হচ্ছে আমাদের প্রাপ্ত লসাগু। তাহলে 3 এবং 4কে যদি আমরা গুণ করি আমরা জানি আমরা 12 পাবো, তাহলে আমাদের লসাগু কত হলো 12। এবার খেয়াল করে একই রকম ভাবে আমরা লসাগুকে কি করব, প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। আমাদের প্রথম ভগ্নাংশের হর কত দেখো, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ 3। 3 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি কত পাচ্ছি 4। তাহলে আমরা ভগ্নাংশটি লিখলাম 3/1। একই রকম ভাবে আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি করলাম, হর এবং লবকে ফলাফল দিয়ে গুণ করলাম, অর্থাৎ 4 দিয়ে গুণ করলাম। কেমন, 4 1-কে 4, 3 4-এ কত 12। একই রকম ভাবে এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব। 12/4, 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত পাচ্ছি 3। 4/3 ভগ্নাংশটা লিখলাম 4/1। তাহলে এখন আমাদের ফলাফল কত ছিল 3। 3 দিয়ে আমরা কি করলাম, ভগ্নাংশটিকে গুণ করলাম। 3 4-এ 12, 3 1-কে 3। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশের হরও 12 হলো, এই ভগ্নাংশের হরও 12 হলো। এখানে কিন্তু আমরা আরো একটা কাজ করতে পারি। মনে করো এখানে আমাদের আরো একটি ভগ্নাংশ দেয়া আছে, আমি যদি সেটা লিখি, আমি ধরে নিচ্ছি এখানে আমাদের আরো একটি ভগ্নাংশ আছে। যদি 3টি থাকতো তাহলে আমরা কি করতাম, একই রকম ভাবে করতাম। এই যে 6 থাকলেও কিন্তু এটা লসাগু 12ই হবে, তোমরা করে দেখতে পারো। এখন আমরা তাহলে এই ক্ষেত্রেও কি করব, 12 ভগ্নাংশের হর কত 6, এই 6 দিয়ে আমরা ভাগ করব। আমরা জানি 12কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি আমরা 2 পাবো। এখন ভগ্নাংশটি কত লিখলাম আমি, পরবর্তীতে 6/2 এটা এখানে লিখলাম। আমাদের ফলাফল দিয়ে আমরা কি করব, গুণ করব। 6 গুণ 2, 2 গুণ 2, তাহলে আমরা কত পাচ্ছি 2 2 4, 6 2 12। খেয়াল করো তোমরা শিক্ষার্থীরা, এই যে দেখো এখানেও কিন্তু আমাদের কত আসলো 12/4, অর্থাৎ হর কত হলো 12 হলো। এটা তো 12, এটা তো 12, এটা তো 12, অর্থাৎ আমাদের প্রশ্নে যতটা ভগ্নাংশ দেয়া থাকবে প্রত্যেকটা ভগ্নাংশকে এইভাবে করে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। ঠিক আছে, আশা করি আমরা বুঝে গিয়েছি এবং আমরা এখানে লাইনটি লিখে নিব। সুতরাং ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই। আমরা এখানে লিখে নিব, আমি উপরের অংশটুকু মুছে দিচ্ছি, আমি নিচেরটা লিখে দিচ্ছি। কেমন, আমরা কি লিখবো, সুতরাং ভগ্নাংশ গুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে
প্রকাশ করে পাই। আমরা শুধু আমাদের প্রাপ্ত ভগ্নাংশগুলো লিখব। তো তিনটা ভগ্নাংশের জন্য আমরা কি পেলাম? শুরুতেই পেলাম 12/4, তারপর পেলাম 12/3, তারপর পেলাম 12 আবার ওইটাতেও আমরা পেলাম 12/4। ঠিক আছে শিক্ষার্থীরা? তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা খুব ভালোভাবে এই সমর বিশিষ্ট ভগ্নাংশ সমস্যাগুলো সমাধান করতে পারবে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে আমরা সমস্যাগুলো যেগুলো সমাধান করেছিলাম পুনরায় 3 নং থেকে 5 নং পর্যন্ত এসডব্লিউ করবে। তোমাদের এসডব্লিউ খাতায় আমাদের 5 নং পর্যন্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তো আমাদের এসডব্লিউ হচ্ছে পেজ নাম্বার কত? 38। আমরা সকলেই জানি আমরা 38 পেজ করছি। 3 থেকে 5 নং আমরা কি করব? এসডব্লিউ করব। তোমরা তোমাদের এসডব্লিউ খাতায় করবে এবং তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের এসডব্লিউ খাতাটা কিন্তু আলাদা থাকতে হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা নিরাপদে থাকো। খোদা হাফেজ।